ওয়েলকাম সকলকে। আজকের আমরা ক্লাস 9-এর কোষে দেখি 5.3-এর 4-এর 6-এর অঙ্কটা অপনয়ন করব। অঙ্কটা দিয়ে দিয়েছে, অঙ্কটা টোকা যাক, সমাধান করা যাক। অঙ্কটা টুকে নিলাম, ঠিক আছে। বলছে যে এক্স প্লাস ওয়াই বাই 2 প্লাস 3x মাইনাস 5y বাই 4 ইকুয়াল টু 2। এখান থেকে এক্স ওয়াই একটা সমীকরণ ভালো, কেমন একটা সমীকরণ দিয়ে দিয়েছি। এই সমীকরণটা ভালো করে নিয়ে আসি। দেখো এটা প্রথমে কী করতে হবে, দেখো নিচে 2 রয়েছে না, এর নিচে 2 রয়েছে, নিচে 4 রয়েছে। এটাকে লসাগু করতে হবে। লসাগু করতে গেলে আমার প্রথমে সোজা নিয়মে করবো, এর সাথে গুণ করে দেবো। গুণ করলে 4 দুগুণে কত 8 হচ্ছে, তাই না। 8 সমানের জন্য সেটা রয়েছে, সেটা বসিয়ে দেবো। সমানের জন্য উপরে যা ছিল সেটা বসিয়ে দিলাম। দেখো 8 হচ্ছে, গুণ করে নেবে। তোমরা প্রথমে গুণ করে নেবে, হ্যাঁ। এর লসাগুটা এর সুবিধা হয় এইভাবে গুণ করে নিলে। যদি একই থাকে তো একটা জিনিস আসবে, ঠিক আছে। যেহেতু একই নেই তো গুণ করে নেবে, ঠিক আছে। অন্যভাবেও করা যায়, তাও গুণ করলে সোজা হয়। গুণ করে নেবে। এবার গুণ করে কী ব্যাপার দেখো, 2 মানে এর নিচে যেটা থাকবে সেটা এর সাথে গুণ হবে। মানে দেখবে নিয়ম হলো যে যতবার যাবে সেটার সাথে গুণ হয়, দেখবে একটা জিনিস। 2 কি 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, কবার গেছে 4বার গেছে, তাই না। দেখো এখানে 4 রয়েছে, তাই না। কবার গেছে 4বার গেছে, এখানে 4 রয়েছে। কিন্তু সেই 4টা মানে যে কতবার যাবে সেইটার সাথে গুণ হয়, সেটা নিয়মটা কি, যে এর সাথে কতবার যাবে সেটা ওপরের সাথে গুণ হয়, ঠিক আছে। তাহলে কি নিয়ম, 2 একে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 4বার গেছে, তাই না। আবার দেখো এর নিচে 4 রয়েছে, তাই না। তাহলে অনেকটা মিল পাওয়া যাচ্ছে, হ্যাঁ কি না। যদি এরকমই দুটো দিয়ে দেয়, এরকম দুটো আলাদা আলাদা জিনিস দিয়ে দেয়, ঠিক আছে, মানে এর নিচে যেটা থাকে সেটার সাথে গুণ হবে, আর এর নিচে যেটা থাকবে সেটার সাথে গুণ হবে। দেখবে কেমন ব্যাপারটা। 4 দুগুণে 8, দেখবে 4টের সাথে গুণ হবে। 4 সাথে গুণ হলে কী হবে, 4x প্লাস 4y, আর প্লাস চিহ্ন আছে, প্লাস দিয়ে দেবো, ঠিক আছে। মানে এই 4টা সবার সাথে গুণ, তাই না, এরকম ব্যাপার সব। তারপর এটা দেখবে, 4 দুগুণে 8, কবার গেছে 2বার গেল, দেখলে সেই 2 এর নিচে রয়েছে। ব্যাপারটা বোঝা গেল। সেই 2টা কি এর সাথে গুণ হবে, এর সাথে যতবার যাবে সেটা ওপরের সংখ্যার সাথে গুণ হবে, তাই না। এবার দেখো 3x রয়েছে, 3x সাথে 2 গুণ হবে, তার মানে কত 6x, আর মাইনাস চিহ্ন ছিল মাইনাস হবে, হ্যাঁ কি না। আবার এই 5y-এর সাথে 2 গুণ হবে, মানে কত 5 দুগুণে কত 10 হয় বা 10 হয়। ব্যাপারটা বোঝা গেল। বোঝা না গেলে বলবে কমেন্ট। তারপরে দেখো দেখো এই 6x আর প্লাস 6x আর প্লাস 4x মানে কত 10x, হ্যাঁ কি না, 10x। আবার দেখো মাইনাস 10y আর প্লাস 4y, তাহলে এটা কত হবে, মাইনাস কত 6 থেকে যদি 4 বাদ দেয় কত হবে, 10 থেকে যদি 4 বাদ যায় কত হবে, -6। আর নিচে যা ছিল সেটা বসে গেল, আর সমস্যা চিহ্ন ছিল সেটা পরে সেটা চলে গেল। দেখো আবার কোনাকুনি গুণ হয়, এই নিচে কিছু নেই মানে 1 আছে, হ্যাঁ কি না। এই 1-এর সাথে গুণ হবে, তাই না। 1-এর সাথে গুণ হলে সেটা থাকে সেটা 10x মাইনাস 6y, আর এটা কত হচ্ছে 2 × 8, তাই না। এবার দেখো আমি এখান থেকে 10 আছে, তো 10 মানে কি 5 × 2 বা 2 × 5, এখানে 6 আছে মানে কত, আর 3 × 2 বা 2 × 3, হ্যাঁ কি না। তার মানে কি আমি বলতে পারি 2 কমন নেব, ঠিক আছে। নিয়ে কি বলতে পারি 5x মাইনাস 3y, এটা বলতে পারি কি, এটা কি বলতে পারি। দেখো এই যে 2 যদি গুণ করি 10 হবে, এসে 2 গুণ করলে 6 হয়ে যাবে, তাই না। সেই একই ব্যাপার হয়ে যাচ্ছে, তাই না। দেখো এভাবে সমান চিহ্নের ওপরে 2 আর এপারে সমান চিহ্নের এপারে 2, তাহলে ওই সমান চিহ্ন এপারে বাজে সেম জিনিস থাকে তো কাটা যায়, বাদ চলে যায়, এই কাটা গেল, তাই না। তাহলে কী হচ্ছে 5x মাইনাস 3y ইকুয়াল টু 8। দেখো এই একটা নতুন একটা সমীকরণ পেয়ে গেলাম। এটা সমীকরণটা 1 নম্বর দিলাম, ঠিক আছে। সমীকরণটা 1 নম্বর দিলাম, ঠিক আছে। আবার সিমিলারভাবে এটা বোঝায়, এটা লসাগু করতে হবে, এর সাথে গুণ করতে হবে। গুণ করলে কত হবে, গুণ করলে 2 5 2 হবে, তাই না। গুণটা তোমরা করবে। দেখো 14 দিয়ে গুণ করেছি, তাই না। তার মানে 18 পর এটা যাবে, মানে 18x হবে, হ্যাঁ কি না, ওই নিয়ম অনুযায়ী, তাই না। 18x হবে প্লাস, তাহলে এটা নিচে যদি 18 আছে মানে 14 হবে, মানে 14y। এটা বোঝা গেল। দুটো সংখ্যা থাকে এরকমই তোমার ডাইরেক্ট গুণ করে, যে নিচে ছেড়ে থাকবে এর সাথে গুণ করবে, আর এর নিচে ছেড়ে থাকবে এর সাথে গুণ করবে, যদি দুটো সংখ্যা থাকে, আলাদা আলাদা জিনিস থাকে যদি লসাগুর সময়। এবার দেখো এবার কী হবে, কোনাকুনি গুণ হবে, অর্থাৎ 18x প্লাস 14y ইকুয়াল টু 2 5 2। এবার দেখো এখান থেকে 2 কমন দেবো, এখান থেকে 2 কমন দেবো, ওদের 2 কমন দেবো। দেখো এ কত হচ্ছে, 2 কমন দিলে কত হচ্ছে 9x মানে 18, হ্যাঁ কি না, প্লাস 7y ইকুয়াল টু 2 × 1 2 6, ঠিক আছে। 126 মানে 252, ঠিক আছে। এবার ওই দিকে 2 কেটে দেবো,
তাই বলতে পারি কি, বা 9x প্লাস 7y ইকুয়াল টু 126। দেখো একটা নতুন সমীকরণ হয়ে গেলো, এটা 2 নম্বর দিলাম। ঠিক আছে, এবার দেখো আমাদের কি লক্ষ্য, দেখো এই অয়ের আগে মাইনাস রয়েছে আর এখানে অয়ের আগে প্লাস রয়েছে, কিন্তু এদের সহগ আলাদা, সহগুলো একই একই আনতে হবে, হ্যাঁ কি না? তারপর তো যোগ করলে বাদ চলে যাবে, তাই না? দেখো তাহলে এখানে যদি আমি 3 আছে, এখানে যদি আমি 7 গুণ করি 3 7 21, আর এখানে যদি 3 গুণ করি 3 7 21, তাই না? ব্যাপারটা একই হয়ে যাচ্ছে, তাই না? তাই কি না? তাহলে বলতে পারি যে 3 7 গুণ মানে এদিকে 7 এবারে 7 গুণ ওপরেও 7 গুণ, তাই না? তার মানে কি 5x মাইনাস 3y গুণ 7 ইকুয়াল টু 8 ইন্টু 7, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তাহলে বলতে পারি 5 সাথে 35x মাইনাস 21y ইকুয়াল টু 56। এটা একটা সমীকরণ দিলাম, 3 নম্বর সমীকরণ। সিমিলারভাবে এটাও তাই হবে। কত হচ্ছে? এটা হচ্ছে, এটা 4 নম্বর দিলাম। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি কেটে কেটে করছি। এই হলো 4 নম্বর। এবার দেখো 3 আর 4 যোগ করবে, অতএব 3 নং, দেখো 3 নম্বর 4 নং যোগ করে পাই। তারপরে কি 3 নম্বরে এটা লিখবো যে সমান চিহ্ন, এবারে লিখবো যে 5x মাইনাস 21y প্লাস, এটা লিখে দেবো, কত লিখবো 27x প্লাস 1y ইকুয়াল টু, এটা লিখবো 64 প্লাস 378, হ্যাঁ কি না? তারপরে কি দেখো এটা মিলিয়ে এটা কাটা যাচ্ছে, আর এটা যোগ হবে, এই হচ্ছে। আবার এবারে যোগ করলে দেখবে যে 434 হচ্ছে। আবার বা এক্স ইজ ইকুয়াল টু 26 62 7কে 7 হ্যাঁ 7কে 434, ঠিক আছে, হ্যাঁ 7-এ 7 বার যাবে, ঠিক আছে। তাহলে এক্সের মান কত 7। আবার অতএব এক্সের মান যদি 7 হয়, এবার এক্সের মান আমি 3 নম্বর সমীকরণে বসিয়ে দিই। বলছি যে 3 নম্বর সমীকরণে বসলে তো এর মান পেয়ে যাবো, তাই না? বলছি যে বলছি 3 নং, দেখো 3 নম্বর সমীকরণে এক্সের মান বসিয়ে পাই, ঠিক আছে। আর এক্সের মান বসিয়ে দিই 3 নম্বর সমীকরণে। 3 নম্বর সমীকরণে 35 গুণ এক্সের মান কত 7 মাইনাস 21 ওয়াই ইকুয়াল টু 5 6 56, ঠিক আছে। বা বলতে পারি 35 ইন্টু 7 মানে কত, 35 ইন্টু 7 মানে কত, কত 245, তাই না? মাইনাস, দেখো আমি এটা এই সমান চিহ্ন ওপরে রয়েছে, আমি সমান চিহ্ন এবারে নিয়ে চলে যাবো, আমি প্লাস আছে এবারে আনলে কী হবে, মাইনাস হবে, মানে এটা কি সমান চিহ্ন ওপরে রয়েছে, এবারে নিলে কত মাইনাস হবে, মাইনাস কত হবে, মাইনাস 56, ঠিক আছে। আর এখানে এবারে সমান চিহ্ন এবারে রয়েছে, আমি উপরে নিয়ে যাবো, তারপরে কি মাইনাস হচ্ছে, উপরে গেলে কী হবে, প্লাস হবে 21 হয়। তার মানে বলতে পারি 21 হয় ইকুয়াল টু, এটা বিয়োগ করলে কত হচ্ছে, এটা বিয়োগ করলে হচ্ছে 189, ঠিক আছে। এবার দেখো 21 7 21 7 21 7 না 9 21 9 189, 9 21 9, তাই না? হ্যাঁ 21 9, ঠিক আছে। এটা তোমার বাড়িতে করবে, হ্যাঁ ওয়াই ইকুয়াল টু 9, তাই না? অতএব বলতে পারি, অতএব এক্স ইজ ইকুয়াল টু 7 ও ওয়াই ইজ ইকুয়াল টু 9, অ্যান্সার। অঙ্কটা অনেক লেন্থ হয়ে যাচ্ছে বলে আমি একটু কেটে কেটে করলাম, অনেক বড় ভিডিও হয়ে গেছে, সেই জন্য যদি বুঝতে সমস্যা হয় তবে কমেন্টে জানিও। আমি একটু মানে কেটে কেটে করলাম, ওই জন্য ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো।